আর তিনি আমার কাছে চাইলেন আমার বেলায়েতরা কোথায় ছিল, আমার বেলায়েতরা কোথায় ছিল, কার কাছে ছিল, এটা কি রূপে ছিল, এটা আসলোই বা কার কাছে, এর অবস্থানটা কি। শুধু কি তাই, সে বলল এ বেলায়েতের কয়েকটা ভাগ, আর এই ভাগ কোন ভাগ বেলায়েত কে করে আমরা চিনবো কেমনে, এই লোকটা এই ভাগের বেলায়েত করে, এটা আমরা কেমনে চিনবো। এইটাও তার আশা, কি আশা না, এটা তার একটা চাওয়া। তিনি বলে বেলায়েত নাকি 4 ভাগে বিভক্ত। হ্যাঁ, আগুনও ভাগ হইছে রে। তার চিন্তা হইল নূর যখন বাঘ হইছে তাহলে বেলায়েত বাঘ হবো না কেন, তাই তো আসে এরকম হইতে পারে না পারে। তা আগুন যখন খন্ড খন্ড হইছে তাইলে এইটা হইব না কেন, এরকম ভাব তার থাকতেই পারে পারে। তবে হ্যাঁ, কিছু জিনিস খণ্ড করা যায়, ভাগ করা যায়, আর কিছু জিনিস ভাগ করা যায় যায় না। বেলায়েত হইল আপ্ত গুপ্ত ভেদ, বেলায়েত হইল গোপন জিনিস, এটা গুপ্ত ভেদ, এটা গুপ্ত জ্ঞান, আত্মজ্ঞান, বেলায়েতি জ্ঞান, ধ্যানের জ্ঞান, খেয়ালের জ্ঞান, এলহামি জ্ঞান, এটা সব মানুষ পায় না। কিছু মানুষ ধ্যান কইরা পায়, এটা এক প্রকার বেলায়েত। কিছু মানুষ জ্ঞান কইরা পায়, এটা এক প্রকার বেলায়েত। কিছু মানুষ এলহামের জোরে পায়, এইটা হলো এক প্রকার বেলায়েত। আর কিছু মানুষ গুরু হইতে বেলায়েত প্রাপ্ত হয়, এইটা হলো এক প্রকার বেলায়েত। এখন এই বেলায়েতের ভাব কায়দা, বেলায়েতের যেমন এইরকম ভাব বুঝাইছে, এরকম লুকও আলাদা আলাদা আছে, এদের বেশভূষণও আলাদা আছে। না থাকলে বাবা হে কই বইকে আছে, বেশভূষণ আলাদা আছে। বেলায়েত যে পালন করে, লালন করে, ধারণ করে, হ্যাঁ, আবার কিছু লোক বেলায়েতের ভাব ধরে, এইরকমও আছে। এটা বোঝা যাবে, এটা দেখা যাবে, ইহাতে কোনো সন্দেহ নাই। একটা গান আগে দিই, তবে হ্যাঁ, বেলায়েতের মালিক কারা? সব মালিক তো সবাই হয় না, যিনি একমাত্র মালিক আল্লাহ, যিনি একমাত্র মালিক আল্লাহ, তিনি বেলায়েতের মালিক। বেলায়েত হইল সরাসরি জ্ঞান, এটা খেয়াল করতে হবে। বেলায়েতের মালিক হইল আল্লাহ। ওই যে আলমা খালাকাল্লাহ ইশক, এই তো বেলায়েত। এই যে ইশক, ইশক এটা হলো প্রেম, এটা হলো ভাব, এটাই বেলায়েত। এই যে আলমা খালাকাল্লাহ ইশক, এটাই বেলায়েত। আমার আল্লাহ নিজের ইশকে, অর্থাৎ নিজের প্রেমে, নিজের ভাবে নিজে ফানা হইল, এই যে বেলায়েত শুরু। এই যে আলমা খালাকাল্লাহ ইশক, এটাই বেলায়েত। আমার আল্লাহ নিজের ইশকে, অর্থাৎ নিজের প্রেমে, নিজের প্রেমে নিজেই ফানা হইল। ইহাতে বিভোর হইয়া কখন যেন এক ফোঁটা নূর ঝরে পড়ল। তাইলে যে আলমা খালাকাল্লাহ ইশক, এই তো বেলায়েত। আর এই বেলায়েতে ফানা হইয়া এক ফোঁটা নূর ঝইরে সৃষ্টির সূচনা ঘটল কেবল। তাহলে আপনি একটু খেয়াল করেন, আমার বেলায়েতরা কই, আর নবুয়তরা শুরু হইছে কই থেকে, বিষয়টা খেয়াল করতে হবে। বেলায়েতরা কোন জায়গায় থেকে উৎপত্তি, আর নবুয়তের উৎপত্তিটা কোন জায়গায়। হ্যাঁ, নবুয়ত নূতন, নতুন পয়দা করণেওয়ালা, নতুন সৃষ্টি করণেওয়ালা, নতুন রূপ দেওয়ানেওয়ালা। এই যে নবুয়ত আর বেলায়েত একই জায়গায়, ভাগ করা যাবে না, ছোট বড় করা যাবে না। বেলায়েত যেখানে নবুয়ত সেখানে, নবুয়ত যেখানে বেলায়েত সেখানে। নবুয়ত আল্লাহর কাছে যদি বেলায়েত না থাকে, সে কোনোদিনই প্রেম বিলাইতে পারে না। যে
যেই নবুয়াতালার কাছে বেলায়েতের প্রেম আছে তার ওয়াজ মানুষ শুনে, আর যেই নবুয়াতালার কাছে বেলায়েতি প্রেম নাই তার ওয়াজে মানুষ অতটা সন্তুষ্ট না থাকে, না ধরে রাখা যায় না। একটু ভালো করে খেয়াল করেন, আপনি করেন নবুয়াত, আপত্তি নাই, তবে আমার বেলায়েতরা যেন ভিতরে থাকে। হ্যাঁ, বেলায়েত আর নবুয়াত ইহা যেন থাকে, উভয়টাই যেন থাকে, একটা বাদ দিয়ে আর একটা না। একটা গান দিয়ে আপনি এই গানে বুঝবেন আমি কি বোঝাইতে চাই। এই দুনিয়ায় সিনাই সিনাই যেই ভেদে নবী বিলাই আছে, একটা মুর্শিদের ঠাই নে না রে তার ভেদ জেনে। নবী মধ্যে আসলেন, মহরে নবুয়াত উপরেও ছিল, তো সেখান থেকে আস্তে আস্তে নবী পর্যন্ত এসে গেছে, আর উপরে নাইবা গেলাম। অত্যন্ত চমৎকার তার গান। ভাই খেয়াল করতে হবে, এই দুনিয়ায় আইসে আমার নবীজি কি বিলাইলো, মানুষরে কি দিল, আর বর্তমানে মানুষ কি করে, এটা আপনি একটু খেয়াল করেন ভাই, এটা একটু খেয়াল করেন। আমার নবী দিয়ে গেল কি, আর মানুষ বর্তমানে করে কি। ওরে এই দুনিয়ায় সিনাই সিনাই এই ভেদে নবী বিলাই আছে, একটা মুর্শিদের ঠাইল না রে তার ভেদ জেনে। এই দুনিয়ায় সিনাই সিনাই, ওরে এই দুনিয়ায় সিনা সিনাই, ওরে এই দুনিয়ায় সিনাই সিনাই যেই ভেদে নবী বিলাই আছে, মুর্শিদের ঠাই নে না রে তার ভেদ জেনে। আমার লালমন চানের কাছে নে না ভেদ জেনে। ওরে এই দুনিয়ায় সিনা সিনাই, ওরে এই দুনিয়ায় সিনা সিনাই যেই বেদ নবী বিলাই আছে, মুর্শিদের খাইলে না রে তার বেদ জেনে। একজন দয়ালের খাইলে না রে তার বেদ জেনে। অমন সিনাই রয় মন সিনা রিভে, সিনার ভেদ রয় সিনাই সিনা ও গো সফিনার ভেদ রয় সফিনাই, দেখ না সিনার ভেদ রয় সিনাই সিনা। ওরে সফিনার ভেদ রয় সফিনাই, দেখো যে পথে যার মন যে ভাই, ওরে যে পথে যান মন বাজে ভাই, ওরে যে পথে যার মন যে ভাই, সেই সে পথে দাঁড়ায় আছে, মুর্শিদের ঠাইল না রে তার ভেদ জেনে। একজন দয়ালের ঠাই নে না রে তার ভেদ জেনে। ওরে এই দুনিয়ায় সিনা সিনাই, ওরে এই দুনিয়ায় সিনা সিনাই যেই বেদ নবী বিলাই আছে, মুর্শিদের খাইলে না রে তার বেদ জেনে। একজন দয়ালের খাইলে না রে তার বেদ জেনে। বাজান কুতর্ক আর কুশ ভাবি দেখো তারে ভেদব
লেনাই নবী ওরে পুতর কয়ার পুষ্প ভাবি ওরে তারে ভেদব লেনাই নবী দেখো ভেদের গড়ে দিয়া সাবি ওরে বেদের গরে দিয়া যাবি ওরে ভেদের ঘরে দিয়া চাবি সরার মতে বুঝাইয়েছে মুর্শিদের খাইলে না রে তার ভেদ জেনে একজন গুরুর কাছে নে না রে তার ভেদ জেনে ওরে এই দুনিয়ায় সিনা সিনা ওরে এই দুনিয়ায় সিনা সিনায় এই বেদ নবী বিলায় আছে মুর্শিদের খাইলে না রে তার বেদ জেনে একজন মুর্শিদের খাইলে না রে তার বেদ জেনে তফসিরে হু শাইনি যার না ওরে তাই জুড়ে মস নবী কালাম দেখো তফসিরে হু শাইনি যার না ওরে তাই জুড়ে মস নবী কালাম দেখো ভেদি সারাই লেখা আমা ওরে বেদিশালাই লেখা তামাম ওরে ভেদি সারাই লেখা আমা লালন বলে নাই নিজে মুর্শিদের খাইলে না রে তার ভেদ বুঝে একজন দয়ালের খাইলে না রে তার ভেদ বুঝে এই দুনিয়ায় সিনা সিনা ওরে এই দুনিয়ায় সিনা সিনায় এই বেদ নবী বিলায় আছে মুর্শিদের খাইলে না রে তার বেদ জেনে একজন দয়ালের খাইলে না রে তার বেদ জেনে বেলায়েতের ভাবটা হইলো এরকম এটা হলো সিনাই সিনাই লেনা দেনা এটা হলো সিনাই সিনাই লেনা দেনা ভাই আপনার খেয়াল করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার সৃষ্টি যখন তখন কিন্তু কলম খাতা নাই অর্থাৎ লেখা হয় নাই আসে নাই কোনো লেখা জায়গায় কোনো পাতায় খাতায় বইয়ে তাইলে কলমায় আইলো কেমনে কলেমা এ কলেমা আদম হইতে মোহাম্মদ পর্যন্ত এ কলেমা এই মানুষের সিনাই সিনাই আসছে এটা ভালো করে বুঝতে হইব বেলায়েতের ধারাটা হইল সিনাই সিনাই এটা এলহামি শক্তি আল্লাহ হইতে সরাসরি প্রাপ্ত জ্ঞান যার ভিতরে আমার আল্লাহ দান করে তিনি বেলায়েতে শক্তি পায় আর জগতের ভিতরে যারা গুরু বইজা বেলায়েত পায় যারা গুরু বইজা বেলায়েত পায় গুরু হইতে দয়ার দানে বেলায়েত প্রাপ্ত হইছে এরা মুর্শিদ দয়া করে যদি ভক্তকে টান দিয়ে বুকে নিয়ে তিনটা চাপ দিয়ে ছেড়ে দেয় তাহলে মুর্শিদ ইচ্ছা করলে মুহূর্তেই বেলায়েত দান করতে পারে পারে এটা হলো গুরু ভক্তের বেলায় আমার নবী হইতে বেলায়েত প্রাপ্ত নবীর বংশ হইতে বেলায়েত প্রাপ্ত আর আল্লাহ হইতে বেলায়েত প্রাপ্ত ভাই এই যে ভাগ অত আলোচনা করব না একটা সংক্ষেপে বলি যারা বায়াত হয় নাই কাউরে বায়াত করে না এরা পাগল এদের কাছে ইলহামি বেলায়েত আছে মজ্জুম এরা হালিয়াত এরা বায়াত হয় না কাউরে বায়াত দেয় না এরা একমাত্র সে আর সাই সায়ার সে এই দুইজন মিলাই তার সাথে অর্থাৎ তিনি আর সে আর
তিনি এই দুইজনে মিলেই তারা আছে, আর কারো ধ্যান বা খেলে তারা কেন নাই। এটা হলো খাস বেলায়েত। আর একটা আম বেলায়েত যেটা পীর মুর্শিদেরা করে, স্ত্রী সন্তান পিতা মাতা সংসার ভক্তবিন্দু আশেকান সবকিছু মিলাইয়া নিয়েও নবুয়াতের ধারাও যেমন বজায় রাখতে হয়, তওবার ধারাটা, কলেমার ধারাটা, আবার বেলায়েতের ধারাটাও এদের চালিয়ে যাইতে হয়। এরা হইল এই প্রকারের বেলায়েত পালন করে। একটা হইলো কালো কাপড় পরা, লাল কাপড় পরা, চুরি পরা, বয়লা পরা, শিকল পরা, যারা কি করে না, সংসার করে না, যারা ঘর করে না, হ্যাঁ, যাদের আগেও নাই, পিছনেও নাই, সামনেও নাই, উপরে নাই, নিচে নাই, নাই বলতে তারা আর কোনো কিছুই নাই। এই মজ্জুম পাগলের ভেষটা আলাদা, আর এই যে পীর মুরিদের কাছে যে বেলায়েতরা, এই বেলায়েত হইল আলাদা। ধ্যান খেয়াল করে আপনি যেটা নেবেন, আপনি কার কাছ থেকে নেবেন? এখন তো নবী হইতে বেলায়েত পাইবেন না, তাহলে কার কাছ থেকে পাইবেন? নবী যারে দিয়ে গেছে, নবী যারে বেলায়েত দিয়ে গেছে তার দিকে খেয়াল করবেন আপনারা। আমি আপনাদের কই, আপনারা কার কাছে যাবেন? ও ভাইয়েরা, ও বোনেরা, কার কাছে যাবেন? কার কাছে গেলে সঠিক ইসলামটা পাওয়া যাবে? কার কাছে গেলে পাক পাঞ্জাতনের রাস্তায় হাইটে আমার নবীর দেখাটা পাওয়া যাবে? এটা কার কাছে যাওয়া লাগবো? আপনারা একটু খেয়াল করেন। ভাই অত্যন্ত সুন্দর কথা কইছে। আমার একটা কথা মনে পড়ছে। এক লোক বাড়িতে গাভী পালন করে, গাভী পালন করে। তো গাভী হইতে একটা বাচ্চা হইছে। গাভীর বাচ্চা যদি একটু বড় হয়, কি সুন্দর সুন্দর দৌড় পারে, খেলা করে, কাছেই থাকে। আরে লোকটা আদর কইরে কইরে ওরে একেবারে গলা জড়ে ধরে ধরে আদর করে না? এরকম করে বোলা বোলা বাচ্চাটা তো আদর করে। এটা দেখতে 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 ভালোই বড় হয়ে গেছে। কিন্তু বড় হইলে কি হইব? ও ঘাস খাইতে বাইরে যায় না, ও ঘরে যায়। মালিক যে ঘরে যায় ওই ঘরে যে ও শয়। মালিক কয়, কি রে তুই তো তোর ঘরে থাকবি, আমার এই জায়গায় কি? যত কথাই কয় এটা শোনে না। এটা মালিক জেনে যায়, ও হেনি যায়। তো গাভীর একটা নাম দিছে শ্যামলী। ও শ্যামলী, এই শ্যামলী কইয়া ডাকলেই ওই গাভীর বাচ্চাটা এটা শুনে। এটা এইভাবে আস্তে 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 বড় হয়ে গেছে। এই মালিক কি করে? মাঠে নিয়ে ওই ঘাসের কাছে নিয়ে ওরে রাইখে আসে, ওই ঘাস খা, মাঠে থেকে ঘাস খাইতে হইবে তোর। ঘরে কতক্ষণ আমার লগে থাকবি? আমি কি তোরে ভাত খাইয়ে পালুম? মাঠে নিয়ে দিছে, গাভী ঘাস খায়। অনেকক্ষণ খাওয়াইলে বাড়ি থেকে মালিকে ডাক দেয়, শ্যামলী আয়। ওই গাভীর বাচ্চা আর দেরি করে না, দৌড়ে আসে। আয় পরে এত আদর করে পালে, এটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে। মালিক কি করছে? একদিন সকালবেলা নিয়ে ওই মাঠে ছাইরে দিছে, ঘাস খাইতে 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 বেলা দুপুর। শ্যামলী চিন্তা করে, মালিক তো আমারে ডাকে না, আজকে তো আসে না রে, আমারে নিতেও আসে না, ডাকেও না। ওই গরুর মালিক কি করছে জানেন? হাটে গেছে, হাটে যাই এমন কাজে আটকে গেছে, একেবারে বিকেল হয়ে গেছে, আর বাড়িতে ফিরতে পারে না। এমন তো অবস্থায় ওই গাভীর বাচ্চাটা, ওই যে গাভীটা ঘাস খাইতে 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 রোদের মধ্যে বিকেল হয়ে গেছে, এমন অবস্থায় মনে ভাবলো একটু পানি খাইতে যাই। পাশেই নদী, নদীর ধারে গেছে পানি খাইতে। আপনারা দেখেন নদীতে নামলেই পানি পাওয়া যায় না, একটু যাইতে হয় সামনের দিকে। এটা হাঁটতে 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 পানির কাছে যাইবো, যাইতে 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 কাদার মধ্যে গাইরে গেছে। কাদার মধ্যে গাইরে গেছে দুইটা পাও, সামনের দুইটা পাও যখন গাইরে গেছে, পানি লাগল পাইতেছে না। পিছের দুইটা পাও এমন জোরে শক্তি করতেছে যেন সামনের পা উঠাইতে পারে। বাবা, সামনের পাও দুইটা উঠানোর জন্য পিছের পাও দুইটা শক্তি করতে করতে পিছের পাও দুইটাও গাইরে গেছে। চারটা পাও গাইরে গেছে, উঠতে পারে না। সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার ভাব।
পানি তো খাইতে পারলো না, মালিকও তো নিতে আইলো না। বাবা কি হয়েছে জানেন? নদীর ওপারেই জঙ্গল, একটা বাঘ। বাঘ মনে মনে চিন্তা করে, তোরে আমি অনেক দিন ধরে দেখতেছি, তোরে খামু তো, আজকে একটা সুযোগ পাইছি, আজকে পাইছি, তুই যাবি কই? বাঘ চিন্তা কইরে নদীর ওই পার থেকে এমন লাভ দিছে ওই বাছুরটারে ধরার জন্যে। কিন্তু কি হয়েছে জানেন? বাঘের শক্তি এমন জোরে লাভ দিছে, এই গাভীর উপর দিয়ে ওই পারে পইরা ও ডাইবে গেছে। বাঘও ডাবছে, এই গাভীও ডাবছে। দূরত্ব মাত্র 1-1.5 হাত, 1 থেকে 1.5 হাত দূরে। গাভী কান্দে, বাঘ কয় কান্দা লাভ নাই, আজকে তুই মরবি, আমি তোরে খামু, অনেকদিন ধরে তোরে দেখি, তোর মালিকের জন্য খাইতে পারি না, আমি আজকে তোরে খামু। গাভী আরো কান্দে, বাঘ উঠতে পারে না, গাভী উঠতে পারে না। বাঘ শেষে বলে, গাভী রে, বিপদে মনে পড়লাম, উঠতে তো পারি না, তোরে খাবো কেমনে? সন্ধ্যা হয়ে আইতাছে, তুইও উঠতে পারবি না, আমিও পারবো না, তোর মুখটা বাড়াইয়া দে, আমি তোর মুখটায় কামড় দিয়ে একটু রক্ত খাইয়ে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করি। গাভী কান্দে, বাঘ ডেকে ডেকে কয়, ভয় পাইছস? মরবি এই জন্যে কান্দস? গাভী কান্দে দিয়ে কয়, না রে, আমি তো আমার জন্য কান্দি না রে, আমি তো আমার জন্য কান্দি না, আমি তোর জন্য কান্দি। বাঘ ডাইকা কইল, তুই আমার জন্য কাঁদিস কেন? গাভী ডাইকা কইল, বাঘ রে, ওরে বাঘ, তুই বুঝতে পারিস নাই রে, আমি যেমন উঠতে পারবো না, তুইও তেমন উঠতে পারবি না, তুই তো আমার ধরতে পারবি না, খাইতে পারবি না, তারপরেও আমার তোর জন্যই মায়া হইতেছে। বাঘ ডেকে ডেকে বলেছিল, আমার জন্য তোর মায়া কিসের? গাভী ডেকে ডেকে বলেছিল, বাঘ রে, আমার তোর জন্য এই জন্য মায়া হইল, এই যে সন্ধ্যা হয়ে আসতেছে, আমার মালিক হাটে গেছে, হাটে থেকে বাড়ি আইবো, বাড়ি আইসা যখন দেখবো আমি বাড়িতে যাই নাই, দয়াময়, যখন দেখবো আমি বাড়ি যাই নাই, দৌড়ে আমারে খোঁজার জন্য বনের ধারে আইব, নদীর ধারে আইব, শ্যামলীকে একটা ডাক দিব, আমি হাম্বা হাম্বা করে শব্দ করব, আর মালিক আইসা আমারে ধইরা টাইনা উঠাইয়া নিয়ে যাব। এরে বাঘ, তুই তো বিপদে পড়ছস, তোরে কেরা উঠাইয়া নিব রে? এই কথা শুই না বাঘ 2 চোখের জল ছাইড়ে দিয়ে কইছে, গাভী রে, এটা তো আমি মনে করে দেখি নাই রে, এটা তো আমি ভাইবা দেখি নাই। ডাইকে ডেকে কইল, দেখ, তুইও পশু, আমিও পশু, কিন্তু তুই মানবের কাছে থাইকে তোর একজন মালিক ঠিক করে নিতে পারছিস, আর আমি এত বড় শক্তিশালী হয়ে আমার কোনো মালিক নাই রে। গাভী ডেকে ডেকে বলেছিল, বাঘ রে, যার মালিক আছে বিপদে পড়লে ওই মালিক তারে উদ্ধার করে নেবে রে, যার মালিক নাই তার উপায় কি? ও জহির চাঁদ, ভক্ত যদি বিপদে পড়ে লালমন চাঁদ তারে ধরে নেবে। আমার ভাইরা, ও বোনেরা, বাজানেরা, মাহেরা, এখনো যাদের মালিক ঠিক হয় নাই, বিপদে পড়লে উদ্ধার করবে কে?
এপারে বন্ধু বান্ধবের অভাব নাই, একটু ওপারে গিয়ে দেখো না, এত বন্ধুকে তুমি খুঁজে পাবে না। একটা মালিক ঠিক করে না, ওই মালিক তোমাকে খুঁজে খুঁজে বের করবে আমার সেই মানুষটা কোথায় আছে, কিভাবে আছে, কি হালে আছে। তুমি যদি তোমার মালিকের নাম ধরে ডাকতে পারো, মালিক নিশ্চয় তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে। এটা আমার বেলায়েতের ধারা। আগে পারলে একটা মালিক ঠিক করে নাও, একটা মালিক ঠিক করে নাও। এই মালিক তোমাকে উদ্ধারের রাস্তাটা দেখায় দেবে। ভাই আমার, এখনো যারা এই পথ অবলম্বন করে নাই, তারা বিপদগ্রস্ত অবস্থায় আছে। যে কোনো সময় তার একটা কিছু হয়ে গেলে ওপারে গিয়ে দেখবে তার পাশে আর কেউ দাঁড়াবার নাই। যেখানেই থাকো, যে হালেই থাকো, আমার লালমন চান আজকে রাতে তোমার ভক্তবিন্দু, তোমার আশেকান, আমরা সকলে মিলে দয়াল বলে তোমাকে ডাকি। তুমি দয়া না করলে যাবো কার ধারে? নবী পর্যন্ত পৌঁছে দাও, রসুল পর্যন্ত পৌঁছে দাও, আমার মুর্শিদকে দেখার তৌফিক দান করে দাও। ভাই আমার, ইলহামি শক্তিটা বেলায়েতের ধারা। আল্লাহর কাছে বেলায়েত, আল্লাহই মালিক। এটা দিয়েছিলেন আমার নবীজির কাছে। আমার নবী ভালোবেসে মহব্বত করে হযরত আলীকে দান করেছিল, আর আলী হইতেই বেলায়েতের ধারা জগতের ভিতর এটা বহিয়া চলেছে। যতদিন কিয়ামত, কিয়ামত, ওই কিয়ামত পর্যন্ত বেলায়েতের ধারা বহিতে থাকবে। বেলায়েতের ধারার একটা বীজ যে পর্যন্ত থাকবে, এ পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না, হবে না। আমার জানা দরকার। এই যে আমার বেলায়েতের একটা রাস্তা, আল্লাহ হইতে নবী পেয়েছেন, নবী হইতে আলী পেয়েছেন, আলী হইতে তার সন্তানেরা পেয়েছেন। আর হযরত আলীর হাত ধরে মুরিদ হয়েছিল হযরত হাসান বসরি। হাসান বসরি মুরিদ হয়েছিল হযরত আলীর হাত ধরে। ওয়াইস করণী মুরিদ হয়েছিল হযরত আলীর হাত ধরে। মিদ্দাত রহমান, কমাইল বিন জায়েদ, হাসান হোসাইন, এরা প্রত্যেকেই হযরত আলীর হাত ধরে মুরিদ। আর এরা হইতেই এই বেলায়েতের ধারাটা পৃথিবীতে আসছে। আপনার কাছে আমার জানতে চাওয়া, আপনি একটু দাঁড়িয়ে বলবেন, এই যে নবুয়াত, এ আপনি কার ধারা পাইলেন? নবুয়াতের ধারাবাহিকতা কার কাছ থেকে আসলো? এই নবুয়াতের ধারা আপনি বললেন নবুয়াতরা পৃষ্ঠে ছিল, বেলায়েতরা বুকে ছিল, আপত্তি নাই আমার। নবী হইতেই নবুয়াত আসলো, আমার খালি জানা দরকার নবী গেল, চার সাহাবী গেল, হযরত আলী গেল, হাসান আর হোসাইন গেল, এরা কিভাবে গেল এটা আপনি জানেন। আমার খালি জানা দরকার তাইলে আপনার নবুয়াতের সিঁড়িটা, ধারাটা, এটা কিভাবে আছে, এখন কি আছে, যদি থাকে তাহলে কিভাবে আছে। আমি শুনতে পারলাম, জানতে পারলাম 40 ভাগ নবুয়াতের 39 ভাগ শেষ, একটা ভাগ আছে। আপনি একটু দেখাইবেন এই একটা ভাগ কি ধারায়, কিভাবে এই নবুয়াতরা আছে। এটা থাকবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে। 40 ভাগ নবুয়াতের 39 ভাগ শেষ, একটা ভাগ নবুয়াত কেবল পৃথিবীতে বিরাজমান। আমি জানতে চাই এই একটা ভাগ কার ধারা, কে বা কারা এই নবুয়াতের টিকে রাখছে, এটা এখনো আছে, এটা কোন ধারা, এটা কোন সিঁড়ি, আপনি একটু বলবেন। 39 ভাগ শেষ হয়ে একটা ভাগ আছে, এইটা আপনার কাছে আমার জানতে চাওয়া। ছোট্ট করে একটা কথা রাখলাম, নবুয়াতলা জানে ভালো রে। পয়লাই দাঁড়িয়ে সুরা কইছে, বক্তার ভিতরে কষ্ট ভাই, সুরেটুরে আর নাইবা কইলাম, সুরেটুরে কয় উষা নিশায় উচ্চারণে একটু এদিক সেদিক হয়, এটা হইতেই পারে, এক একজনের এক এক রকম স্বাভাবিক পারে। আবার আমরা যেভাবে ব্যাখ্যা করি ওনারা সেভাবে নেয় না, ওনারা যেভাবে ব্যাখ্যা করে করে তাগোটা তাগই ভালো, আমাকেও ভালো, এই জন্য ওটা নাই কইলাম, ওটা ব্যাখ্যা আমরা নাই দিলাম। এরপরেও এই নবুয়াতের ধারাটা আপনার কোরআন, আমার কোরআন, আমার আল্লাহ দিয়েছেন, যেই কোরআন
এই কোরআন ধারা যদি একটু নবুয়তরা আমাকে দেখাইতেন তাও খুশি হইতাম। হ্যাঁ, অর্থাৎ যেই মাটি মা হয়ে তার সন্তানকে বুকে আগলে রাখে, জড়ায় রাখে, মায়ের বুকে মায়ের পেটে সন্তান জীবিত থাকে না মৃত থাকে? জীবিত থাকে। জীবিত থাকে। থাকে। তাহলে নিশ্চয় ওই মায়ের কুলে ওই সন্তান জীবিত থাকে। এই জন্যে কোনো রওজা বা মাজার দেখলে ওইখানে সালাম দিতে হয়। আর ওই জায়গায় যদি কেউ নাই থাকে, জিন্দাই যদি না থাকে, তাহলে সালাম দিয়ে লাভ কি? ঠিকই তো। আপনাকে মনে কিছু কয় না? হ্যাঁ, যদি এনে কেউ নাই থাকে তাহলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, হ্যাঁ আছে না? এটা এটা কয় না? তাইলে এই যে খেয়াল করেন আপনারা, এই যদি এনে কিছু নাই থাকে তাহলে সালাম দেওয়ার বিধান এই লোকে। তাই তো। খাজা মঈনুদ্দিন চিশতি বিদায় নিছে, ভক্তবিন্দুরা কান্দে, মাজার বানায়, সিন্নি পাক করে, এটা সেইটা করে, বা ছাক গর্জায় কইল এগুলা কি? এগুলো মানি না, বাদ দাও। বলে কি? যে আমরা এটা আমাদের খাজা বাবা জিন্দাওলি। জিন্দাওলি কি করে হইলো? উনি তো মারা গেছে। কয় উনি মারা যাওয়ার পরেও জিন্দা আছে। বাদশা বলল মানি না। মানবো। কি করে মানবো? যদি প্রমাণ পাই। প্রমাণ কি? বাদশা বলল আমি সালাম দেব, যদি ওই কবরের ভিতর থেকে আমার সালামের জবাব দেয় তাইলে বুঝমু জিন্দা আছে। কি আপনারা শুনবেন না এটা? খাজা বাবার রওজায় গেলেন, সালাম দিলেন, কিন্তু রওজার ভিতর থেকে অর্থাৎ কবরের ভিতর থেকে কোনো শব্দ আসে নাই। রাগ হয়ে গেলেন বাদশাহ। কিন্তু একটা কাজ আছে, কোন কাজ তিনবার দেখার আগেই সিদ্ধান্ত নেওয়া যাবে যাবে না। না। কিছুক্ষণ ধৈর্য ধরলেন, আবার কিছুক্ষণ পরে সালাম দিলেন, কোনো জবাব আসলো না। তৃতীয়বার সালাম দিলেন, এইবারও জবাব আসে না। বাদশা একটা লাঠি হাতে নিল, কি করবে? কবরটা ভেঙে ফেলবে। বাদশা লাঠি হাতে নিয়ে কবরের কাছাকাছি গেলেই কবরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, বাদশা নামদার। থমকে দাঁড়াইলো। এই কবরের ভিতর থেকে হঠাৎ করে আওয়াজ আইলে ভয় পাবো না মানুষ? পাবোই তো। বাদশা থমকে দাঁড়াইলো। সালামের জবাব দিলেন, কথা বললেন, ডেকে ডেকে বললেন, হে মঈনুদ্দিন, আমি তো আপনাকে এতক্ষণ ভরে সালাম দিলেন, আপনি জবাব দিলেন না কেন? কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, হে বাদশাহ, আমার ভক্তবিন্দু, আমার আশিকান, জগতের ভিতরে আমি যাদেরকে রেখে আসছি ওরা আমার কাছে কত কিছু আবদার করে। ওরা আমারে বলে, হে খাজা মঈনুদ্দিন, হে জিন্দাউলি খাজা বাবা, তুমি আমার হইয়া মাওলার কাছে আমার জন্য একটু প্রার্থনা কইরো। বাদশাহ, ভক্তদের মনের বাসনা পূর্ণ করার জন্য আমি এই কবরের ভিতরে সিজদারত অবস্থায় পড়েছিলাম আল্লাহর দরবারে। মাওলাকে ডেকে ডেকে বলেছি, মালিক তুমি আমার ভক্তদের মনের বাসনা পূর্ণ করে দাও। আমি মাওলার কাছে সিজদারত অবস্থায় পড়েছিলাম বিধায় আমি আপনার সালামের জবাবটা সাথে সাথে দিতে পারি নাই, আমার দেরি হয়ে গেছে। বাদশাহ ডেকে ডেকে বলেছিল, খাজা মঈনুদ্দিনের দরবারে যত কিছু প্রয়োজন করে দাও, অট্টালিকা ভবন বানিয়ে দাও, ডেক ডেকসি এনে দাও, এখানে খাবার দাবারের আয়োজন করে দাও, পাগলরা ঘুমাবে ঘর তৈরি করে দাও। ভাই, আমার বেলায়েতের শক্তিটা কত বড়। এখনো কেউ যদি, কোন ভক্ত যদি তার মুর্শিদকে প্রাণ ভরে ডাকে, তাহলে ওই রওজার ভিতর হইতে, ওই মাজারের ভিতর হইতে গুরু তার জবাব দিয়ে দেয়। এটা আমার বেলায়েতের শক্তি। এই রাস্তায় না আসলে বোঝা যাবে না, এই রাস্তায় না আসলে এটা বোঝা যাবে না। এই রাস্তায় আসতে হবে, বসতে হবে, চলতে হবে। আমার লালমন চাঁদের সঙ্গী হইতে হবে, আমার নাজির চাঁদের সঙ্গী হইতে হবে, আমার জহির চাঁদের সঙ্গী হইতে হবে। তবেই যদি কিছু বোঝা যায়, পাওয়া যায়। এটা সহজেই পাওয়া যায় না। কবিতার গানে কি বলে,
ওরে নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে ঢেউ খেলে। ওরে নাম নিলেই হয় দেহ শুদ্ধ, নামের বলে অথই জলে। ওরে নামের বলে অকুল জলে, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি, যদি ওরে থাকবে না আর ভববেদী। নাম ধরিয়া ডাকবি যদি, থাকবে না আর ভববেদী। নাম বিনে নাই কার্য সিদ্ধি, নাম বিনে নাই কার্য সিদ্ধি। গুরুর নাম বিনে নাই কার্য সিদ্ধি। যাই যদি কেউ গাছতলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলেই হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। প্রাণ করিলে নামের সুধা, শোধা ওরে রবে না আর ভবের ক্ষুধা। প্রাণ করিলে নামের সুধা, ওরে রবে না আর ভব ক্ষুধা। যেই নামেতে ছিল বাধা, যেই নামেতে ছিল বাধা, যেই নামেতে ছিল বাধা। পূর্ণিমায় নদিয়ায় নাম নিলি হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলি হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। বৃক্ষলতা পশু পাখি, পাখি পাখি ওরে নাম নিতে কেউ নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি, পাখি ভালো নাম নিতে কেউ নাই রে বাকি। জ্বালালে কয় জ্ঞানে রাখি, জালালে কই জ্ঞানে রাখি, জ্বালালে কয় জ্ঞানে রাখি। ভুললে সবই দেখা যায়, নাম নিলি হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলি হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, দয়ালের নামের বলে অথই জলে। পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ
একটি পালা কাগজের মধ্যে পীর মুর্শিদের নামের শেষে লিখে দিয়েছেন এলমে নবুয়াত এলমে বেলায়েত। আমাকে রাখা হয়েছে এলমে নবুয়াতের ভাগে। জনাব হানিফ সরকার সাহেবকে বেলায়েতের ভাগে রেখেছেন। আমাদের মাঝে আমার ভাই আমির চান পীর সাহেবের সুযোগ্য সন্তান হাবিব সরকার ভাই আসছেন, সালাম শ্রদ্ধা রাখি। শুরু করলাম পালা নাকি? পালা শুরু করব। বাস পালা শুরু হয়ে গেছে। নবীমর পরশমণি নবীমর, রূপের খনি সোনার খনি দুজাহানের বাদশাহ। স্বর্ণ আছে না, স্বর্ণ তো বেশিরভাগ আমার মায়েরা ব্যবহার করে। স্বর্ণ, এই স্বর্ণ দিয়া যদি কেউ হাতের ব্রেসলাইট বানায়, এটাকে ব্রেসলাইট বলে নাকি? আচ্ছা, স্বর্ণ দিয়ে যদি কেউ গলার হার বানায়, এটাকে বলা হয় হার। বলে কিন্তু স্বর্ণই নাকি? নবুয়ত বেলায়েত এমন একটা পালা, সেই পালাটা, এই পালাটার মধ্যে কে ছোট কে বড় দোষাদোষি করা এরকম বিষয়ে পালাটা নাই। কারণ হাদিস বর্ণনা করে নবীজির বুকে বেলায়েত, পৃষ্ঠে হলো নবুয়ত। আর আমার নবী যখন নূর হালে ছিল, নূর নবী উনি নূর অবস্থায়, তখনই মোহর নবুয়তটা ছিল সামনে। যখন উনি বাকাত থেকে যখন ফানা হইল আরবে, সে উনি জন্ম নিল বাবা আব্দুল্লাহ মা আমেনাকে ওসিলা করে, তখন সেই মোহরটা পিছনে নিল। তো এই জন্য পালাটা অত্যন্ত দামি, যে পালার মধ্যে কোনো ভেজাল নাই। এখানে আসার পরে দেখলাম মিলাদ কিয়াম করলেন, অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে। আমার এলাকায় তো এখন কোথাও মিলাদ পড়া এটা আমি দেখি না, ওই আমাদের বাড়িতে যা হয়। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জাত নূরেতে আমার নবী পয়দা, এই নবীর নূরে সারে জাহান। আরে তাই নবীর দরুদ পরমমিন পর যত আশিকান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর সে আজমি যখন নবীর নামে সম্মান সালাম দরুদ হয়, সেখানে দলিল যতটুকু পাওয়া যায় আমার আল্লাহ নিজের লক্ষাধিক ফেরেশতা নিয়ে উনি দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোটাই হলো কিয়াম নাকি? 1 মিনিট 2 মিনিট একটু দাঁড়াই না? ইয়া নবী সালামু আলাইকা। শেষ মারে কোনটা ভাই? একটু কমে রাখেন, বেহালাটা একটু কমা, শেষ মারো। নবুয়ত সেই সৃষ্টিতে যখন আমার দয়াল নবী নূর হালে 2,70,00,000 বছর আল্লাহ তাআলার জিকিরে মত্ত রয়, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আমার সেই নবীজির ডাকে প্রেমে খুশি হয়ে আমার আল্লাহ তাআলা বলছিল মুহাম্মাদুর রাসূল। আল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মুহাম্মদ ছাড়াও আমার কোনো বন্ধু নাই। মুহাম্মদে নূর যখন আমার স্রষ্টার কুদরতি কদমের পরে যখন সেজদায় মোহিত হয়, আল্লাহ তাআলার রহমতের বরকতের নজর কি আমার নবীজির উপর। তো সেই নবুয়ত নিয়ে আমি একটি গান রাখবো। আমার ভাই হানিফ সরকারের কাছে 2-1টি কথাও রাখার চেষ্টা করব। বেলায়েতের মহাজন যিনি, তার কাছে 2-1টা মহাজনী কথা অবশ্যই রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ, রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, হায় হায় রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, যার নাম মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। নূর হালে মোহিত ছিল সেই যে রসমু আল্লাহ, ওরে বাবা 70,000 বছর পরে জিকিরেতে মত্ত রয়, জিকিরে খুশি নিরঞ্জন করাইলেন রুহের সম্মিলন, জিকিরে খুশি নিরঞ্জন করাইলেন
খুশি নিরঞ্জন করাইলেন রুহের সম্মিলন বাবা চতুর্দিকে ঘুরাইয়া চতুর্দিকে ঘুরাইয়া চতুর্দিকে ঘুরাইয়া সেজদায় পরিপাট জানলাম মোহর নবুয়াত জানলাম মোহর নবুয়াত আরে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত ওরে রাখিলেন নবীজির তরে আল্লাহু আল্লাহু পাক জাত মোহর নবুয়াত মোহর নবুয়াত তবরকের ফুল ছিল নবী ময়নার গলার ছিল চৌথাই সে তারা নবী পঞ্চমে ময়ূরাকার গো পঞ্চমে ময়ূরাকার গো পঞ্চমে ময়ূরাকার তবরকের ফুল ছিল ময়নার গলার ছিল চৌথাই সে তারা নবী পঞ্চমে ময়ূরাকার গো পঞ্চমে ময়ূরাকার গো পঞ্চমে ময়ূরাকার পায়া নবুয়াতের সিন এক মনে হইল একিন পায়া নবুয়াতের সিন হইল নবুয়াতের সিন এক মনে হইল একিন সেজদাতে হইয়া বিলীন এলদাতে হয় আমিলি মাসুকে হইয়া বিলীন সেজদায় পরিপাট যার নাম মোহর নবুয়াত জানলাম মোহর নবুয়াত রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত ওরে রাখিলেন নবীজির দরে আল্লাহু পাক জাত জানলাম মোহর নবুয়াত জানলাম মোহর নবুয়াত আবার নবুয়াতের যে ভাব কায়দাটা নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মোয়াল্লায় ৭০,০০০ বৎসর পরে দলিলিতে জিকিরিতে মত্ত রয় জিকিরে খুশি নিরঞ্জন করাইলেন সাতায় রুহের সংমিলন চতুর্দিকে ঘোরাইয়া করাইলেন সাক্ষাৎ তবরকের ফুল ছিল নবী ময়নার গলার ছিল হার চৌথাই সেতারা নবী পঞ্চমী ময়ূর আকার পায়া নবুয়াতের সিন এক মনে হইল একিন মাসুকে হইয়া বিলীন সেজদায় পরিপাট আমার নবুয়াতের যে বিষয়াদি ধারাবাহিকতা কিভাবে নবুয়াতের সৃজন আবির্ভাব এটা আমার এই গান শুনলে গানের মধ্যেই তা বোঝা যায় ফোনে কথা কইতেছে মানে শব্দ তো ওই জন্য জোরে জোরে বলতে হয় হ্যাঁ বেটা ওরে রাখিলেন নবীজির দরে আল্লাহু পাক জাত রাখিলেন নবীজির দরে আল্লাহু পাক জাত মোহর নবুয়াত জানলাম মোহর নবুয়াত ওইখানেতে 5টি সেজদা ওইখানে করিল পাক পঞ্জাতন জাতান আছে ওইখানেতে সৃষ্টি হয় রে ওইখানেতে সৃষ্টি হয় রে ওইখানেতে সৃষ্টি হয় ওইখানেতে পঞ্চ সেজদা ওইখানে করিল তাই বাবা পাক পঞ্জাতন জাতান আছে একে একে সৃষ্টি হয় রে একে একে সৃষ্টি হয় রে একে একে সৃষ্টি হয় যিনি সকলের নবী নবুয়াত তার কাছে পাবি যিনি সকলের নবী নবুয়াত তার কাছে পাবি সকলের নবী নবুয়াত তার কাছে পাবি
সরকার কোথায় যাবি হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত যার নাম মোহর নবুয়াত যার নাম মোহর নবুয়াত রাখিলেন নবীজির দরে আল্লাহ বারজাদ রাখিলেন নবীজির দরে আল্লাহ বারজাদ যার নাম মোহর নবুয়াত যার নাম মোহর নবুয়াত যিনি নবীরও নবী, যত রুহু পৃথিবীতে আসছে প্রত্যেকটা রুহু আমার দয়াল নবীকে নবী বলে স্বীকার করে এসছে। যিনি গাছের নবী নাকি মাছের নবী, যিনি নবীরও নবী, জিন ইনসানের নবী, আল্লাহ কয় আমার হাবিব, আমার দোস্ত, আমারও নবী। যিনি সকলের নবী, নবুয়ত তার কাছে পাবি। হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত। কেন বললাম? কুরআন সাক্ষী দেয়, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। নবী উনি চিরঞ্জীবী, নবী হলো হায়াতে জিন্দা। নবী আনফাসে আসা যাওয়া করে, আনফাসে আসিয়া ওরুস নজুলে বাসে। নজুল মানে প্রকাশ। এই জন্য সেই নবীকে যারা আমার আপনার মতো মানুষ ভাবে, আমি তাদেরকে মন্দ বলি না, কারণ রুহু জগতেই যখন রুহের সম্মিলন করায় আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদকে যখন একটা লণ্ঠনের মধ্যে রেখে সমস্ত রুহুদয়কে ডেকে ডেকে বলছিল, হে রুহুদয়, তোমরা আমার নূর মুহাম্মদ নূর তাজিল্লাহকে সেজদা তাজিম করো। প্রথম হুকুমে যারা আমার নবীর প্রতি ঈমান এনেছিল, বিশ্বাস করেছিল এবং সেজদা ভক্তি করেছিল, দুনিয়াতে তারা এই যে নবী রাসূল হয়ে আসছে। তারপরে যে সমস্ত রুহগুলো রয়ে গেল, আমার আল্লাহ তাআলা আবার হুকুম করলো, হে রুহ মুবারক, তোমরা আমার নূর মুহাম্মদ নূর তাজিল্লাহকে সেজদা তাজিম করো। দ্বিতীয় হুকুমে যারা সেজদা তাজিম করেছিল তারা দুনিয়াতে ওলি আউলিয়া পীর মুর্শিদ হয়ে আসছে। তারপরে যে সমস্ত রুহগুলো রয়ে গেল, তৃতীয়বার আমার আল্লাহ তাআলা হুকুম করলো, হে রুহ মুবারক, তোমরা আমার নূর মুহাম্মদ নূর তাজিল্লাহকে সেজদা তাজিম করো। তৃতীয় হুকুমে যারা সেজদা তাজিম করছে ওরা দুনিয়াতে মুমিন মুসলমান শিষ্য হয়ে আসছে। ওরা লালমত ফকিরের মতো একজন পীর মুর্শিদ খুঁজে পায়। আর তৃতীয় হুকুমের পরেও যারা তেরা বেঁকা হয়ে রয়ে গেল, আল্লাহর হুকুম মানলো না, আমার নবীকে স্বীকার করলো না, নবীর প্রতি ঈমান আনলো না, ওরা দুনিয়াতে আইসা ওরা কয় পীর ধরুম কারে রে। এগুলা বন্ড, সব এগুলা বন্ডের দল, এগুলা সব। ও না আমার মতো মানুষ, একজন আবার আরেকজন যে তাজিমে সেজদা করে, কদম বসি করে, বন্ডামে গেলে এই যে এই শ্রেণীর মানুষগুলা ওইখানেই তারা আল্লাহকে, আল্লাহর হুকুম মানে নাই, আমার নবীজির প্রতি ঈমান আনে নাই। এই জন্যে এদের অবস্থা হইল এই, তারা কখনো আমার নবীকে নূর হিসাবে মানতে পারে না। যারা নবীকে নূর, নুরুন আলা নূর না মানে, বিশ্বাস না করে, সে কখনো প্রকৃত মুসলমানই হতে পারবে না। এই জন্য আমার ভাইয়ের কাছে আমি জানবো, ভাই বেলায়েত, এই বেলায়েত এটা হলো এক প্রকারের গোপন, গোপনের গোপন। এই বেলায়েতটা, এই যে আমার নবুয়ত যে ভাবে এর আবির্ভাব আমি বললাম। আচ্ছা ভাই, বেলায়েতটা কোথায় ছিল? কোন জায়গায় এই বেলায়েতটা ছিল? সেই যে বেলায়েত সেখানে ছিল, এই বেলায়েত কোন হালে, কোন রূপে?
এই বেলায়েত ছিল, এই বেলায়েতটা শ্রেণীবিন্যাস হয়েছে। আমার জিজ্ঞাসা থাকবে ভাই, কোন বেলায়েত? যেহেতু শ্রেণীবিন্যাস, সবাই কি একই বেলায়েত করে? কোন শ্রেণীর মানুষের জন্য কোন বেলায়েত প্রযোজ্য? কারণ আল্লাহকে কেউ দোস্ত কয়ে ডাকে, বন্ধু কয় নাকি? আবার আরেকজন আল্লাহরে তুই মুই করেই, হ্যাঁ, যেমন ওয়াজ করণী পাগল ছিল, জন্নুন পাগল ছিল, এরা তো আল্লাহর সাথে গালিগালাজও পারছে, তবু কোনো দোষ তাদের নাই। আর আমি মনির সরকার, আমার মহান মালিকের নামটা নিতে গেলে আমার হৃদয়টা ভয়ে কাঁপে যে মালিক তোমার নাম নিতে আমি কোনো বেয়াদবি করলাম কিনা, নাকি? এই জন্য ভাই বেলায়েতটা কোথায় ছিল, সেই বেলায়েতের রূপরেখা কেমন ছিল সেখানে, এবং এই বেলায়েতের যে শ্রেণীবিন্যাস হয়েছে, বিভক্ত হয়েছে, এই ভাগগুলা কি এবং কোন শ্রেণীর মানুষ কোন বেলায়েত করতে পারে, এবং তাদেরকে আমরা দেখলে কিভাবে চিনব? একটা স্মৃতিচিহ্ন থাকে না বাবা, থাকে কিনা? একটা বোতলের মধ্যে যদি আপনি সাদা পানি ভরেন, তাহলে সেটা পানির বোতল কয় মানুষ, তাই না? আর আমরা দেখলে বুঝতে পারি এটা পানির বোতল। আর একটা বোতলের মধ্যে যদি আপনি সাপের বিষ ঢুকায় রাখেন বা শরবত ঢুকায় রাখলেন, শরবতের কালার তো ভিন্ন, নাকি? বোঝা যাবে এটা শরবতের বোতল। এই যে বেলায়েত, শনি 4 প্রকারের বেলায়েত হইছে। কোন প্রকারের বেলায়েত কোন শ্রেণীর মানুষ করে, আমরা কিভাবে তাকে দেখে চিনব যে উনি বেলায়েতের কেমন মহাজন? একটু চিনায় দিবেন, যাতে আমরা চিনে আমরা তাদেরকে একটু ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি। তবারকের ফুল ছিল, ময়নার গলার ছিল, আরে চৌথাই সে তারা নবী, পঞ্চমে ময়ূরাকার গো, পঞ্চমে ময়ূরাকার গো, পঞ্চমে ময়ূরাকার। তবারকের ফুল ছিল, ময়নার গলার ছিল, চৌথাই সে তারা নবী, পঞ্চমে ময়ূরাকার গো, পঞ্চমে ময়ূরাকার, পঞ্চমে ময়ূরাকার। পায়া নবুয়তের চিন এক মনে হইল বিলীন, বাবা নবুয়তের চিহ্ন হইল বিলীন, নবুয়তের চিন এক মনে হইয়া একদিন, বাবা মাসুকে হইয়া বিলীন, মাসুকে হইয়া বিলীন, মাসুকে হইয়া বিলীন, সেজদায় পড়ি পাপ যার নাম মোহর নবুয়ত যার নাম, মোহর নবুয়ত। রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত বাবা, রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত যার নাম, মোহর নবুয়ত যার নাম, মোহর নবুয়ত যার নাম, মোহর নবুয়ত।